আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আজ ৭ জুলাই ২০২৪ তারিখ ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো চলুন আমরা দেখি এখানে কোন সেশনের এবং কারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, নিয়মিত অনিয়মিত, ইমপ্রুভমেন্ট। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে যাদের সেশন ২০২১-২২ তারা নিয়মিত স্টুডেন্ট, এবং যারা ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষে যারা অনিয়মিত গ্রেড উন্নয়ন এবং ২০১৬, ২০১৭, ২০১৮ শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত ফোর্সে ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে 10/7/2024 বুধবার থেকে 31 জুলাই 2024 তারিখ বুধবার পর্যন্ত। তো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তারিখ, কিন্তু আপনাদের স্ব কলেজের নোটিশ বোর্ডে বা নোটিশে যে তারিখ দেওয়া হবে সেই তারিখ অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই ফি অনুযায়ী এখানে যে ফি এর উল্লেখ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, এই ফি এর সাথে কলেজের ফি মিলবে না। তাই আপনারা কলেজের যে নির্ধারিত ফি রয়েছে সেই ফি দেখে আপনাদেরকে ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। ডাটা এন্ট্রি 1 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এখানে 2014-15, 2015-16 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীর রেশন কার্ডের মেয়াদ শেষ কিন্তু এখনো 2-1 বিষয় এফ রয়েছে, তারা 5,000 টাকা জরিমানা দিয়ে এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যাদের কন্ডিশনাল প্রমোটেড, যারা ফার্স্ট ইয়ারে সি প্রমোটেড, কন্ডিশনাল প্রমোটেড হয়েছে, তাদেরকে বাড়তি কলেজের যে নির্ধারিত ফি সেই ফি এর সাথে বাড়তি 1,000 টাকা দিতে হবে। ওয়েবসাইট হচ্ছে ems.nu.ac.bd অথবা nubd.info/honors ঘুরে ফিরে ems এই ওয়েবসাইটে আসতে হবে। তো এখানে আবারও যে তার সালগুলো অর্থাৎ সেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো আবার এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আমি একটু পরে দেখাচ্ছি ওয়েবসাইটে কিভাবে করবেন। এখানে আর অন্যান্য যে নোটিশ রয়েছে এগুলো মোটামুটি আগের মতোই, অর্থাৎ নিয়ম একই রকম রয়েছে, এগুলো পরিবর্তন হয়নি। তো আমরা গুগলে যাব, গুগলকে সার্চ করবো ems.nu. এটা লিখলে হবে NUBD, এটা লিখে সার্চ করলে হবে ems.nu.bd। সার্চ করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন NUEMS, এই ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা, অর্থাৎ ফার্স্ট ইয়ারের যে রেজিস্ট্রেশন নম্বরটা সেটাই থাকবে, আপনার রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন হবে না। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার একই রেজিস্ট্রেশন নম্বর থাকবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, করার পর এখানে রেজিস্ট্রেশন নম্বর দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। করার পর বাম পাশে দেখতে পারবেন অ্যানুয়াল ফর্ম ফিল আপ নামে একটা অপশন, সেই অ্যানুয়াল ফর্ম ফিল আপে ক্লিক করলে ডান পাশে এখানে অ্যাপ্লাই নাও অপশন আসবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর দিয়ে বা সাবজেক্টের কোডে যদি সিলেকশন করা লাগে সিলেকশন করে ফর্মটা সাবমিট করতে হবে। সাবমিট করলে একটা পিডিএফ ফর্ম ডাউনলোড হবে, সেটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, ছবি 1 কপি সহ কলেজে যোগাযোগ করে ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এখন অনেকেই মনে করেন অনলাইনে টাকা জমা দিয়ে দিলে হবে কিনা, এটা আপনার কলেজের উপরে নির্ভর করবে, সব কলেজের নিয়ম এক না। আপনার কলেজে যদি শুধুমাত্র অনলাইনে টাকা জমা নিয়ে নিলেই যদি সেটা রিসিভ করে তাহলে সমস্যা নেই, সেভাবেই করতে হবে, সরাসরি গিয়ে জমা দিতে হবে না। তবে বেশিরভাগ কলেজে সরাসরি গিয়ে জমা দিতে হয়, তাই আপনার কলেজের নোটিশটা ফলো করুন। আর ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।